বাবার বুক ভেসে যায় মস্তকটিকে কোলে করে নিয়ে আস্তে আস্তে যমুনার তীরে এসে মনে মনে ভাবছে, আমি যদি এই মধুমঙ্গলের মস্তকটিকে নিয়ে বাড়ি যাই তাহলে তো অতিথিদের সেবা দিতে পারবো না। সদা সর্বক্ষণ ওই মধুমঙ্গলের বদনটি আমার মনে পড়বে। তার চাইতে বরং এক কাজ করি, এই মস্তকটিকে যমুনার জলে ভাসিয়ে দেব, দিয়ে বাড়িতে গিয়ে অতিথিদের সেবা দেব। যমুনার পর্যন্ত নাভি পর্যন্ত জলে নেমে আর ওই যমুনাকে বলে উঠছে, যমুনা ও যমুনা, আমি কাকে নিয়ে এসেছি দেখ। ওই যমুনার বক্ষ পরিয়ে নেমে মস্তকটিকে যমুনার বক্ষে দিয়ে বলে উঠল, শোনো যমুনা, এ আমার একমাত্র নয়নের মণি, এর বদনে কত আশা করেছিলাম বাবা ডাক শুনবো, সে আশা আমি নিজেই শেষ করে দিয়েছি। তবে শোনে যমুনা, একে আমি যমুনার বক্ষে দিয়ে যাচ্ছি, একে স্বর্গের পথটুকু তুই দেখে দিস। যমুনার বক্ষে যখন এই মস্তকটি ছেড়ে দিয়েছি, ঢেউয়ের তালে তালে মস্তকটি ভেসে ভেসে যাচ্ছে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক দৃষ্টে বাবা তাকিয়ে আছে, বলে মধু ওরে যাস রে আমার, ওরে মধু আমার আশা আছে মনে, যাস রে কত সুখে যাচ্ছিস ওই মায়ারি, কত সুখে মধুর বিকল্প মস্তকটি যমুনার বক্ষে ফেলে রেখে দিয়ে আর বাড়িতে যখন প্রবেশ করবে তখন মধ্যরাত্রি, তাড়াতাড়ি অতিথিরা সেই থেকে তো বসে আছে গো। নারদ বুঝতে পারছে, ভগবানকে বলে উঠছে, প্রভু তোমার যারা ভক্ত হয়, তোমার যারা ডাকে, তুমি তাদেরকে এত কষ্ট দাও। বলে ওরে ও নারদ, আমি যাকে আপন করে নেব তাকে ভালো করে কষে মেজে দেখে নেব। তোরা তো বাজারে হাঁড়ি কিনতে যাস,
তা হাঁড়ি কিনতে গেলে হাঁড়ি থেকে একবার দুবার তিনবার চারবার বাজিয়ে দেখছিস হাঁড়ি ঠিকই কোনো জায়গায় ছিদ্র আছে কি ফেটে গেছে। আর আমার যে পরম ভক্ত হবে চির আপন হবে তাকে ভালো করে আমি বাজিয়ে দেখবো না, তার জন্য বাজিয়ে দেখছি। কিচ্ছু বলে না। যখনই প্রবেশ করতে যাবে, কি গো কখন থেকে তো বসে রয়েছি, দুটো সেবা দিতে পারবে না, আগে তো বলে দিতে পারতে। ওমা, কেউ যদি সেবা চায় আপনার বাড়িতে যেমন আছে ঠিক তেমন তেমন সেবা দেবে। কারণ অতিথি ফিরে গেলে না জানি গৃহস্থের অকল্যাণ হয়, তাই অতিথিকে ফেরত পাঠাবেন না। ভিখারি আসুক যাই আসুক, আপনার যেমন সামর্থ্য 1 টাকা 2 টাকা 5 টাকা দিয়ে তাকে সান্ত্বনা করবেন। কেমন? রন্ধন পরিপাটি হয়ে গেল, প্রায় সেবাও হয়ে গেল। জানেন, সেবা হয়ে যাবার পর সবাই চলে গেল, ভগবান চলে গেল, ব্রহ্মা চলে গেল, শিব চলে গেল, নারদ চলে গেল। এখানে বাবা পুত্রকে হারিয়ে বসে বসে আর ওই ভগবানের ভজন করছে। প্রভু, তুমি এমন দুঃখ কষ্ট আমাকে দিলে, সইতে পারি না প্রভু, আর সইতে পারি না, সইতে পারি না। ওগো মঙ্গলময় তুমি কবে তুমি আসবে গো মম হৃদি বৃন্দাবনে আধারু বনে কবে দীপ শিখা আবার কবে আসবে গো হৃদয় কবে তুমি আসবে মমরীর বৃন্দাবনে না জানি পুজো কবে দিন
বসে বসে ভজনা করছে। আর এদিকে কি হয়েছে জানে, মোদি আর মোদির ছেলে দেহটিকে যখন ভিতরে প্রবেশ করিয়েছে, দেখছে যে কাঁধে যজ্ঞসূত্র। মনে মনে ভাবছে, হায় হায়, সকাল হওয়ার সাথে সাথে কেউ যদি দেখে যে এটা ব্রাহ্মণের ছেলের দেহ, না জানি আমাদিকে সন্দেহ করবে। তার চাইতে বরং চলো এই দেহটাকে নিয়ে গিয়ে আমরা যমুনার পক্ষে ফেলে দেব। তারা ওই দুজনে দেহটাকে নিয়ে গিয়ে আর যমুনার পক্ষে ফেলে দিয়ে, যখনই যমুনার পক্ষে ফেলে দিয়েছি জানেন, এখানে ভগবান নারদ ভগবানকে বলছে, প্রভু আর কেন কষ্ট দেবে, দাও না, এবার ওকে বাঁচিয়ে ওর বাবার কাছে ফেরত পাঠিয়ে দাও না। বুঝে দাঁড়াও, দেবো তো বটে। কথাটি শুনে ভগবান যোগমায়াকে স্মরণ করলেন, মাকে স্মরণ করলেন, অর্থাৎ দুর্গাকে স্মরণ করলেন। ও মা, বাবারা যাই করুক না কেন, বাবারা যদি অনেক টাকা রোজগার করে নিয়ে সে সংসার দেয়, তাতেও কিন্তু সংসার ঠিক চালাতে পারবে না। কারণ একটা গুণ কথায় আছে কি, সংসার সুখের হয় পুরুষের গুণে। এই যে মা পড়ে যাবেন গো, লোকে জাগিয়ে দিন, ঘুমাচ্ছে। আচ্ছা ঠিক আছে, শুনুন, একটুখানি গাটা নাড়িয়ে নেন তো, তাতে ভালো হবে, ঘুমটাও ছেড়ে যাবে। একটু হাতটা বাড়িয়ে নেবে, একটু গাপাত নাড়িয়ে নেবে, কেমন? সবাই মিলে, ঠিক আছে? কারণ এগুলো একটু মাঝে মাঝে রাখতে হয়, ঘুম ছাড়ানোর ওষুধ। তবে আপনাদের এখানে একটু ফাঁকা হয়ে গেছে, আর কি বলবো, যার জন্য বেশি কিছু বলছি না। তাহলে একটা হয়ে যাক, ওগোই আজকে সবাই, চলবে তো নাকি? হ্যাঁ, ঘুমের ছুটি, সারা রাত্রি মোরা জাগবো, নামে হরি হরি করে বলবো। আজকে সবাই ঘুমের ছুটি, সারা রাত্রি মোরা জাগবো, এসে গিয়ে জীবনী শুনে হরি হরি করে বলবো। কৃষ্ণ নামে বাহু তুলে হরি হরি। গলার আওয়াজ এত কমে গেল, খিদে পেয়ে গেছে নাকি? না না, আমি বুঝতে পেরেছি, আর হঠাৎ করে বলে ফেলেছি তো, ওই জন্য আপনারা প্রস্তুত ছিলেন না। ঠিক আছে, আর একবার বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, আপন আপন গুরু কি। এইদিকে হয়েছে কি জানেন, যোগমায়া দুর্গাকে স্মরণ করেছেন স্বয়ং ভগবান। ওই যে আগে বললাম, সংসার সুখের হয় পুরুষের গুণে, তাই তো নাকি? দেখেছেন, মা যখনই বলেছি সংসার সুখের হয় পুরুষের গুণে,
এতক্ষণ ঘুমাচ্ছিল, যেই ওদের দোষটা বলেছি তাড়াতাড়ি করে উঠেছে। জয় রাধে। হ্যাঁ ওমা, আপনারা বড়, এটা আমরা মানছি, সংসার সুখের হয় রমণীর গুণে, এটা সত্য কথা। কিন্তু মা, যে রমণী বেলা 10টার সময় ঘুম থেকে উঠে কাজ করবে, তেমন রমণী হলে সংসার সুখের হবে? একবারে চলে যাবে। হ্যাঁ। আর আপনারা হলেন শক্তি, শক্তি ছাড়া একেবারেই মুক্তি নেই। আপনারা যদি বলেন সংসার সুখের করব, সুখের হবে, আর যদি মনে করেন যে সংসারে আগুন জ্বালিয়ে দেবো, আগুন আপনারা 18.5 রকম ছল জানেন। 18টা বাদ দিয়ে যদি 8টা দেখাও না, আমরা চোখে সর্ষে ফুল দেব। 18টা কল্লার মধ্যে একটা কল্লা আছে বলবো, কিন্তু সময় চলে যাচ্ছে। আবার যদি কোনোদিনই আসি বলবো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে। তাই যখনই মা শক্তিকে জাগিয়েছে, শক্তি ছাড়া মুক্তি নেই বলেছি, একটুখানি বলি। সেদিন কৈলাসে তো হর পার্বতী দুজনেতে বসে আছে, তা বসে থাক। 18 কল্লার বলবো নাকি? বলবো না? বাবা, মা মনে মনে ভাবছে আমাদের দোষ হবে, বলছি আমাদের দোষ হবে। না না, আপনাদের দোষ হবে না। দোষ কেন বলবো, একটুখানি বলেই দিই, মনটা আবার আকুলি পিকুলি করছে বলার জন্য। এখন কি হয়েছে জানেন, দুজন স্বামী স্ত্রী, মানে চাষির ছেলে, দুজন স্বামী স্ত্রী, সে প্রত্যেকদিন নাঙল চষতে যায়, নাঙল করে আসে, প্রত্যেকদিন চাষ করে। বলে দেখো শোনো, যাই করো না কেন আমাকে ছাড়া তুমি কিছু করতে পারবে না। আর আমাদের 18টা কল্লা জানো, তা 18টা 18.5টার মধ্যে 8টা কল্লা যদি তোমার দেখা চোখে সর্ষের ফুল দেয়। এখন সেদিন চাষি একটু ভুল করে বলে ফেলেছে, ঠিক আছে তোমাদের 18টা 18.5টার মধ্যে 8টা দিন দেখিও তো। এখন সেই দিন বলেছে, আর মনে নেই, কিন্তু স্ত্রীর তো মনে আছে, স্বামী দেখবে বলেছে 8টা কলা, তাহলে সেই 8টা কলা আমাকে দেখাতেই হবে। এখন কি করেছে, বেশ কিছুদিন যাবার পর এক মাছওয়ালি বৈকেল বেলা, এক মাছওয়ালি মাছ বিক্রি করতে বেরিয়েছে। ওই চিৎকার করে বলে উঠছে, কে মাছ নেবে গো, কে মাছ নেবে? তাড়াতাড়ি ওই চাষির বউ বাইরে বেরিয়েছে, বেরিয়ে বলছে, হ্যাঁ গো মাছ, কি মাছ আছে? বলছে মাছ ভালো মাছই আছে গো, নাও না। বলে কি মাছ? ও মাছ যেটা পাঁকে থাকে ওটা কি মাছ বলে? হ্যাঁ, তা পাঁকের মধ্যে দিয়ে যেটা চলে যায় তার নাম হচ্ছে পাঁকাল মাছ, তাই তো? সেই মাছ বিক্রি করতে দেখো কত করে দেবে? বলে দেখো 100 টাকা কেজি। বলে 100 টাকা কেজি, কিছু কম হবে না? বলছে তোমাকে আর মাছ খেতে হবে। বলে কেন? বলে এই 100 টাকা কেজি তোমার নিতে হবে। বলে কতগুলো আছে? বলে বেশি নয়, 1 কেজি। আগেকার দিনে কেজি তো ছিল না, তো সে 1 সের। বলে এই 1 সের আছে। বলে ঠিক আছে, ওই 1 সের মাছটা আমাকে দাও। এখন 1 সের মাছ নিয়েছে, নিয়ে সুন্দর করে রেখে দিয়েছে। রাত্রিবেলা ঘুমাতে গিয়ে স্বামীকে জিজ্ঞাসা করছে, স্বামী ও স্বামী, তুমি তো কালকে জমি চষতে যাবে, তা তুমি জমিটা চাষ করবে? বলে কেন? ওই পিয়াসার পাশে মাঠ রয়েছে, ওই মাঠটাতে চাষ করবে। কার্তিক মাসে আলু বসাবে বলে আলু জমি চাষ দেবে, আলু বসাবে। বলে ওই পিয়াসার পাশে যে মাঠটা, ওই মাঠে তো আমাদের 2 বিঘে জমি রয়েছে, ওই জমিটা। এখন এই যে স্ত্রী শুনলো জমিটা চাষ দেবে, রাত্রিবেলা শুনে ভোরবেলা স্বামীর তখন ঘুম ভাঙে না। ওমা, স্বামীর তখন ঘুম ভাঙে না, ভোরবেলা গিয়ে যে জমিটা চষবে না, ওই কিছুটা মাটি সরিয়ে একটা করে পাঁকাল মাছ রাখে, আবার চাপা দেয়, আবার কিছুটা দূরে একটা পাঁকাল মাছ রাখে, আবার চাপা দেয়, আবার কিছুটা দূরে একটা পাঁকাল মাছ রেখে 1 কেজি মাছ শেষ রেখে দিয়ে চলে। হ্যাঁ গো, আমার দিকে এদিকে শুনছেন নাকি গো? আর তো বেশি নয়, 10-15 মিনিট
15 মিনিট আমি শেষ করে দিচ্ছি, বুঝতে পারছি। 15 মিনিটের মধ্যে শেষ করে দেবো। এখন কি হয়েছে জানি, সকালবেলা চাষি নাঙলটা কাঁধে নিয়ে বলে, তাহলে তুমি চষতে যাচ্ছ নাকি? আচ্ছা ঠিক আছে যাও। নাঙল নিয়ে চষতে চলে গেছে। গরুর নাঙলের সঙ্গে জুড়ে যখনই এক বেড়া বেরোয় একটা মোটা পাকাল মাছ, আলু জমিতে পাকাল মাছ, কেমন বুঝতে পারছি? পাকাল মাছগুলো যেই বেরোয় উড়িয়ে নিয়ে আর এই ঝোলাতে রেখে দেয়। আবার খানিকটা যায়, আবার একটা, আবার খানিকটা যায়, আবার একটা, এরকম করে করে 1 কেজি পাকাল মাছ সব কুড়িয়ে নিয়েছে। আর তার তো বেশি নাই, বা চষলে পাবে কোথায়, 1 কেজি তো দিয়েছে। তাই সেই সব পাকাল মাছগুলো ঝোলাতে রেখে দিয়ে এক পাশে জমিটা চষে দিয়ে আর দুপুরবেলা বাড়িতে আসছে। বাড়িতে ঢুকবে, চিৎকার করছে, বউ, এই বউ, কোথায় গেলি? তাড়াতাড়ি আমার বাইরে আয় না। ও মনে মনে ভাবছে, এতদিন নাঙল চড়তে যাচ্ছে, কোনোদিন চিৎকার করেনি, আজ কেন চিৎকার করছে রে বাবা? তাড়াতাড়ি বাইরে আসতে বলে, এই দেখ কি পেয়েছি। দেখ, বলে কি পেয়েছো? বলে পাকাল মাছ। কোথায় পেলে? বলে কেন ওই 2 বিঘে জমিটা চষছি, যত চষছি তত পাকাল মাছ বেরিয়েছে। এই শোন, এই পাকাল মাছগুলো নিয়ে গিয়ে ভালো করে, এগুলোকে কি করলে ভালো লাগে? টক টক, পাকা তেঁতুল দিয়ে ভালো করে টক করি। আর আমি এই তেল মেখে যাচ্ছি স্নান করতে, ভাত দিবি, ওই ভাতের সঙ্গে তার পাকাল মাছের টকটা খাবো, কেমন? বলে দিয়ে স্নান করতে চলে গেছে। এখানে বউ রান্না করছে, টক হয়ে গেল, 1টা 2টো 3টে 4টে, এইরকম করতে 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 একবারে সব শেষ। আর একটাও পাকাল মাছের টক নেই। দিব্যি ঘুরে বেড়াচ্ছে, খেয়ে নিয়েছে। এবার স্বামী এসেছে, স্বামী আসতে বলে, কই গো বউ, জায়গা করো, ভাত খাবো। বলে ঠিক আছে, জায়গা করেছে, খুব সুন্দর করে আসন করে দিয়েছে। আসনের কাছে পাত্র দিয়েছে, সেবার সমস্ত কিছু দিয়েছি, কিন্তু চাষির লক্ষ্য কোথায়? অন্য আরো যে তরকারি আছে তার দিকে লক্ষ্য নেই। মানে একবার মুখ মুছছে আর চতুর্দিকে তাকতে তাকতে দেখছে পাকাল মাছটা গেল কোথায়। একবার দুবার 5বার দেখে দেখে যখন দেখবে যে পাকাল মাছ দেখতে পায় না, বউকে জিজ্ঞাসা করছে, বউ, বলে কি স্বামী কিছু বলছো? বলছি এই তো আমি যে এতগুলো পাকাল মাছ নিয়ে এলাম, তুই যে টক করেছিস, বললাম তোকে, তা টক করে নিস? মানে হ্যাঁ টক করেছিল। বলে টক, আর তাছাড়া একটা কথা, তুমি কি বললে? পাকাল মাছ। আচ্ছা তুমি কোথায় পাকাল মাছ পেয়েছিলে? তুমি কোথায় পাকাল মাছ পেয়েছিলে? বলে কেন ওই যে 2 বিঘে জমিটা থেকে আলু জমিতে। বাবা, কাউকে যদি বলা হয় 2 বিঘে আলু জমি চুষতে যে পাকাল মাছ বেরিয়েছে, কেউ বিশ্বাস করবে? বিশ্বাস করবে না। ঠিক যখনই স্বামী বলছে, দেখ আমি তোকে পাকাল মাছ নিয়ে এসে, বলে দূর, আলু জমি থেকে পাকাল মাছ বেরোয়, তুমি আমাকে পাকাল মাছ দাও। বলে আমি দিয়েছি। বলে না তুমি আমাকে দাওনি। বলে হ্যাঁ আমি দিয়েছি। বলে না তুমি দাওনি। 1বার 2বার 5বার 7বার বলার পর যখন দেখছে যে বারবার বোঝাচ্ছি তবু বলে না যে দিয়েছি, তবে হাতে ছিল সেই পাঁচন বাড়িটা, পাশে পড়েছিল, তাড়াতাড়িটা পাঁচন বাড়িটাকে নিয়ে বেশ ঘাকতক দিয়েছি। এখন মায়েরা খুব ভালো একটা মন ভোলানো জানে, কি বলুন তো, আর খুব সুন্দর করে কাঁদতে আরম্ভ করেছে। কেঁদে কেঁদে মনে মনে বলছি, আমি আর এখানে থাকবো না, আমি আমার বাপের বাড়ি চলে যাব, আর বাপের বাড়ি গিয়ে সব বলে দেবো। বলে গেছে তোর দাদা ভাইকে বলে গেছে, কি করে আমি একবার দেখে নিই। এখন সত্য সত্য মনে মনে ভাবছে, বউ রাগ করে কি আর যাবে, একটু মেরেছি, সে হয়তো ঘুরে ঘাড়ে আবার চলে আসে। চাষি কিন্তু ভাবে না যে রাগ করে বাপের বাড়ি চলে যাবে। এখন তাড়াতাড়ি বাপের বাড়ি চলে গেছে, প্রায় প্রবেশ করেছে। এখন এর কি অবস্থা জানেন? মা এদিকে দেখুন, এদিকে গল্প করলে ফাঁকা আর একটুখানি। তাই যখনই বাপের বাড়ি গেছে, 7টা ভাইয়ের একটা বোন,
তার কেমন অবস্থা হবে বুঝতে পারছি। 7টা ভাইয়ের একটা বোন, যখনই বোন গিয়ে হাজির হয়েছে, আরে কি হলো, এই তোর কি হয়েছে? বললে দেখ না, তোর ভগ্নিপোত ওই কোথা আলু জমি চষতে গেলো, পাঁকাল মাছ বেরিয়েছিল। আচ্ছা তুই বল দাদা, আলু জমিতে কি পাঁকাল মাছ পাওয়া যায়? তা কি হয়েছে? বলে আমাকে আমি টক করে দেবই না বলে আমাকে ওই 5 বাড়ি দিয়ে মেরে। ও বলছে বেটা একবার আসুক, তাকে একবারে ধুলো ধোনা করে দেবো, আসুক না। যথারত 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 5 দিন গেল। আমি চাষি মনে মনে ভাবছে, দু মানলাম সে বাপের বাড়ি চলে গেল, একবার যাই। কেন বলতে বলতে ভগ্নিপদ যাচ্ছে শ্বশুর বাড়ি। এখানে তো ভাইয়ের দিকে একবারে গরম করেই রেখে দিয়েছি। ভগ্নিপদ যখনই বাড়িতে গিয়ে পৌঁছেছে, ছোটটা হচ্ছে খুব রাগী, মানে ছোট সম্বন্ধী হচ্ছে খুব রাগী। সে তাড়াতাড়ি করে বই দিয়ে এসে বলছে, এই বেটা, আমাদের 7টা ভাইয়ের মধ্যে একটা মাত্র ভগিনী, আর তাকে কিনা বিনা দোষেতে তুমি প্রহার করেছো, এত বড় তোমার সাহস? ওই দাদা তাড়াতাড়ি আয়, কে এসেছে দেখে বিয়া। দাদা সবাই মিলে ছুটে এসে একজন দেয় তো আর একজন দেয় তো আর একজন, বেশ প্রহার ভালো রকম দিয়েছে, জানো, খুব উত্তম মধ্যম প্রহার হয়ে গেল। এবার যাই হোক, শোনো, এই মেরেছি বেশ করেছি, আমার ভগিনী গায়ে হাত দিয়েছিল, তবে তুমি জন্য চলে যেও না। আজকের রাতটা এখানে থাকবে, থেকে কাল সকালবেলা তবে বাড়ি যাবে। খাওয়া দাওয়া করে দেবে, ভালো করে ভগ্নিপতি খাবে। মার তো খেয়েছে, সে আর কিছু করে না। তা সুন্দর করে রন্ধন পরিপাটি করে খাওয়া দাওয়া হয়ে গেল। এখন শুতে দিয়েছে এক বিছানায়, বউ শুয়েছে একদিকে মুখ করে, আর স্বামী শুয়েছে একদিকে মুখ করে। কেউ কারো দেখ, আপনাদের নাম ঝগড়াটি হয় না তো নাকি? বউ উল্টো দিকে মুখ করে শুয়ে আছে, আর স্বামী একদিকে মুখ করে শুয়ে আছে। বউ যদিও একটু কথা বলার চেষ্টা করে, বলে কই গো শুনছ, তুই আমাকে বিনা দোষে মার খাইয়েছিস, আমি দেখো। বলছে একবার শোনো না, আমার দিকে ঘোরো না। না ঘোরো না বলছি, একবার ঘোরো না। না বলছি তুমি তো সেই বলেছিলে। বলছে আমি কি বলেছিলাম? একটুখানি ঘুরে নরম হয়ে বলছে, বলছে তুমি তো সেই বলেছিলে। বলে আমি কি বলেছি? বলে তুমি বলনি, আবার তুমি বলনি, কি বলিনি? সেই যে বলেছিল আধটা কলা, আধটা কলা। তখন মাথায় লেগেছে, আধটা কলা দেখাতে বলেছিলাম তোকে, ঠিক কথা। তা কলাটা দেখালি? বলে এই তো আমি কলা দেখালাম, কলা দেখালাম, আমি কলা দেখালাম, কলা দেখালাম। এতদিন ছিল বটে, এই তো আমি কলা দেখালাম। এখন স্বামী তাড়াতাড়ি অবাক হয়ে বলছে, এইটা তোর কলা? বলছে প্রণাম করি, আমাকে যা দেখিয়েছিস আর যেন কাউকে দেখাস না। বলে কেন? বলে না, এই যে আধটা কলাতে আমার সব শেষ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে, আর যেন কাউকে দেখাস না। এই জন্য মায়েরা 18.5 রকমের ছল জানে, যদি 18টা বাদ দিয়ে আধটা দেখায় আমার চোখে সর্ষে ফুল দেখব। তাই মা চরণ করলেন, হে মা যোগমায়া, তুমি একবার এসো তাড়াতাড়ি করে। এসে ওই যে মধুমঙ্গলের দেহটা যমুনার বক্ষে পড়ে আছে, মস্তকটা যমুনার বক্ষে পড়ে আছে, ওর দেহটাকে জোড়া লাগিয়ে দিয়ে ওদের প্রাণ দান করো, আর ওকে বাঁচিয়ে দাও, ও যেন ফিরে যেতে পারে। শক্তি মা দুর্গার কথায় সত্য সত্যি দুটো দেহ এক হয়ে মস্তক জোড়া হয়ে গেল। উঠে যে যমুনার জলে খেলা করতে করতে মনে মনে ভাবছে, তাই তো আমি তো মুদির দোকান চুরি করতে গিয়েছিলাম, তাহলে আমি জলে এলাম কেমন করি? ও বাবা হয়তো মস্তকটি জলে ফেলে দিয়েছিল, আর ওখানে মোদি আর মোদি ছেলে ওরাও দেহটাকে নিয়ে এসে জলে ফেলে দিয়েছে। ভগবানের, আমার সখা ভগবানের কৃপায়
আমি হয়তো প্রাণে বাঁচলাম। তা যাই হোক, আমি চলে যাই বাড়ি। যমুনা থেকে উঠে যখনই তীরে উঠল কি, বাবা সেই চালগুলো নিয়ে চলে গেছে, কিন্তু কৃষ্ণের বাঁশি পড়ে আছে। কৃষ্ণের বাঁশিটা দেখে বলছে, বাবা দেখেছো, তুমি চাল ডালগুলো নিয়ে গেলে আর কৃষ্ণের বাঁশিটা তাকে ফেরত দিয়ে এলে না। তাই যাই হোক, আমি বাড়ি যাওয়ার পথে ওই কৃষ্ণের হাতে বাঁশিটা দিয়ে আর আমি বাড়ি চলে যাবো। কেমন? বাঁশিটা নিয়ে আর ওই বাড়ির দিকে যাচ্ছি, জানি নন্দালয়ে যশোমতীর বাড়ি। আর এখানে যশোমতীর বাড়িতে কি হয়েছে জানে, ছোট্ট গোপাল ওই সদর দুয়ারে বসেছিল। একজন ফলওয়ালি চিৎকার করতে করতে যাচ্ছে, কে ফল নেবে, কে ফল নেবে, হরেক রকম ফল। ছোট্ট গোপাল ফলওয়ালির কাছে গিয়ে বলে উঠল, হ্যাঁ গো, আমাকে একটা ফল দেবে? বলে, হ্যাঁ রে এই খোকা, আমি তো ফল দেবার জন্যই এসেছি, বিক্রি করতে, করি দাও আর ফল নাও। কৃষ্ণ বলে উঠল, আমার তো কোনো করি নাই। যার চরণ থেকে স্বয়ং লক্ষ্মীর উদ্ভব, আর সে বলছে আমি আমার কোনো করি নাই। শোনো, আমার কোনো করি নেই, একটা ফল দাও না। বলে, বেশ বাপকা, আমি দিতে পারি, তুমি দেওয়ার বিনিময়ে। বলে, ঠিক আছে, তুমি বসো, আমি যাবো আর আসবো, কেমন? ফলওয়ালিকে সদর দুয়ারে বস করিয়ে রেখে নন্দরাজার ঘরের কোণে কিছু ধান জড়ো করা ছিল, ধানের রাস ছিল। সেইখান থেকে কৃষ্ণ এক অঞ্জলি ধান নিয়ে মনে মনে আশা করেছে, এক অঞ্জলি ধান আমি ফলওয়ালিকে দেব আর একটা ফল নেব। এখন ছোট্ট ছেলে ওই ধান অঞ্জলি পুরো নিল বটে, যেতে যেতে এই হাতের ফাঁকা দিয়ে সব ধানগুলো একটা 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 করে পড়ে যাচ্ছে। কৃষ্ণের চরণে যখনই পড়ছে, লক্ষ্মী বলে উঠল, প্রাণনাথ, তুমি আমাকে ফলওয়ালির ঝোড়াতে দান করে দেবে? দিও না প্রভু, দিও না। আস্তে আস্তে করে গিয়ে যখন সেই ফলওয়ালির কাছে গিয়ে পৌঁছেছি, হাতে মাত্র 3টি ধান আছে। এই যে, এই যে, তুমি আমাকে একটা ফল দাও আর এই ধানগুলো তুমি নাও। হাত থেকে 3টে ধান দিয়ে দিয়েছে। তাড়াতাড়ি বলে উঠলো, খোকা, তোমার হাতে ধান কই? বলে, এই তো দিলাম। ফলওয়ালি মনে মনে ভাবছে, সারাদিন ফল বিক্রি করে বেড়ালাম, সারাদিন তো ফল বিক্রি করে বেড়ালাম, একটা না হয় ছোট্ট ছেলেকে দিলাম, যাই সে সেবা করলো। ঠিক আছে খোকা, এই নাও, এই ফলটা আমি তোমাকে দিলাম, না আমাকে কোনো কড়ি দিতে হবে। সেই যে 3টি ধান দিয়েছিল জানে, ফলওয়ালি ঝোড়াটিকে নিয়ে বলে, খোকা আমি আসছি, কেমন? বলে, হ্যাঁ যাও। মাথায় তুলা নিয়ে ঝোড়াটিকে যখন চলে যাচ্ছে, ওমা, বাড়িতে এসে যখন ফলওয়ালি ফল বিক্রি করতে বেরিয়েছিল, ঝোড়াটা তো ভর্তি ছিল, তাতে যা ভার ছিল তা থেকে কিছু ফল তো বিক্রি হয়ে গেছে। তাহলে বিক্রি হওয়ার পর ঝোড়াটা তো হালকা হওয়ার কথা, কিন্তু কৃষ্ণকে যখন ফল দিয়ে মাথায় তুলে নিয়ে যাচ্ছে, বাড়ি থেকে যেমন ভারী ছিল তার 4 গুণ ভারী হয়ে গেছে, আর যেন মাথায় করে নিয়ে যেতে পারে না। হায় হায়, আমি এত ফল বিক্রি করলাম, তার সত্ত্বেও ঝোড়াটা এত ভারী লাগছে, দেখি তো নামিয়ে। তাড়াতাড়ি করে ঝোড়াটিকে নামিয়ে দেখলো কি জানেন, যারে চরণ পরশে কাঠের তরি সোনা হয়, অহল্যা পাশানে হতে প্রাণ ফিরে পায়, সেই যে কৃষ্ণ ধানগুলি দিয়েছিল জানেন, ওই কৃষ্ণের পরশেতে ফলগুলো আর ফল নেই,
সব সোনার ফল হয়ে গেছে। এ আমি কি দেখলাম? আমি তাকে কাছে পেয়েও আমি তাকে ছেড়ে দিলাম। খোকা! ছোড়াটিকে সেখানে ফেলে রেখে দিয়ে ছুটতে ছুটতে এসে আবার সদর দরজার সম্মুখ থেকে ডাক দিল, খোকা, ও খোকা! আপনারা নিজেরা যদি এত গল্প করেন তাহলে কি হবে মা? একটু চুপ করে বসুন, একটু চুপ করে বসুন। খোকা খোকা বলে ডেকে ডাকতে যখনই কৃষ্ণ বাইরে এসছে, ও মা, তোমার আবার কি হলো গো? তুমি এমনি করে ফিরে এলে? বলে, প্রভু, আমি চাই না সোনার ফল, তুমি আমাকে ফলগুলো সোনার করে দিয়ে আমাকে ভোলাতে চেয়েছিলে, আমি চাই না। বলো তাহলে তুমি কি চাও? আমি যা চাই তুমি তাই দেবে? বলে, হ্যাঁ তাই দেবে। বলো তুমি কি চাও? তোমার নাম যেন কি? আমার নাম? কেউ বলে কৃষ্ণ, কেউ বলে গোপাল, কেউ বলে কানাই, কেউ বলে কোঠের রাখাল। যার যেমন ভাব সে তো তেমন আমাদের ডাকে। ঠিক আছে, শোনো, আমি তোমাকে কৃষ্ণ বলে ডাকবো। আমি কি চাই জানো? ওরে ও কৃষ্ণ, আমার ইহজন্মে মা বলা বস্তু পাই না, কেউ নেই। তুই একবার আমার কোলে বসবি আর আমাকে একবার মা বলে ডাকবি, এইটা আমার আশা। ও, আমার মা তো বাড়ির ভিতরে আছে, তোমায় মা বলতে যাবো কেন? আমার মা যশোমতী মা, সে আমাকে কত সুন্দর করে খাইয়ে দেয়, কত সুন্দর করে স্নান করিয়ে দেয়, কত সুন্দর করে ঘুম পাড়ায়। আর আমি তোমাকে শুধু শুধু বলতে যাব? আয় না, আমার বুকটা শান্ত হবে। আয়, আমাকে একবার মা বলে ডাকবি, আয়। দেখো শোনো, মা যাতে দেখতে না পায়, যশোমতী মা যদি দেখতে পায় না তাহলে রাগ করবে। আমি লুকিয়ে তোমার কোলে একবার বসছি, হ্যাঁ, আর তোমাকে চুপু চুপু মা বলে ডাকবো, কেউ যেন জানতে না পারে। আয় বাবা। ফলবাদী সদর দুয়ারে বসেছে, বাম উড়িতে কৃষ্ণকে বসালো, বসিয়ে বলছে, ও কৃষ্ণ, একবার মা বলে ডাক, মা। আর একবার ডাক, মা। আর একবার বল, মা। ওরে ও গোপাল, তোর বদনে মা ডাক শুনে আমার দেহটা বড় শান্ত হয়ে গেল। চিরকালের যে ব্যথা যন্ত্রণা সব আমার দূর হয়ে গেল। আমি আসছি। ওরে ও কৃষ্ণ, আমি আসি। কেমন? চলে যাবে? যাও। তবে আর একটা কথা, আমি যখন চলে যাব কৃষ্ণ, তোকে একটা কথা দিতে হবে। আবার কি কথা? অন্য কিছু নয়, আমি যেদিন ইহকেলা সাঙ্গ করে পরলোকে চলে যাব না, ওরে সেদিন তোর চরণ দুটি দর্শন দিবি, তোর চরণ দুটি ওরে দর্শন দিবি। যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে, সেই দিন করে রাঙা চরণে দুখানি আমায় দর্শন দিবি। যেদিন তোর প্রাণ উড়ে যাবে, সেদিন আমি কৃষ্ণ কৃষ্ণ বলি আর যে ডাকিতে
কারণ দিদি বলে তোমায় ডাকতে পারবো আমি হাতিস না বলে কাঁদিতে পারবো না রে। সেদিন তুই চলো দর্শনে দিবি সেদিন প্রাণে পাখি উড়ে যাবে, সেদিন আমায় তুই দর্শন দিবি। আজ প্রেমাবেশে আজ নিতে পারবো না, ওরে সেদিন তুই আমায় দর্শন দিবি। ও কৃষ্ণ, আমাকে কথাতে যেদিন প্রাণ পাখি উড়ে যাবে দেহ খাঁচা থেকে, সেই দিন তুই আমায় বলে ঠিক আছে যাও যাও যাও। চলে গেল জানে। এখানে মধুমঙ্গল বাঁশিটা নিয়ে গিয়ে কৃষ্ণের কাছে বলছে, ও সখা এই না তোমার বাঁশি না। হ্যাঁ রে, বাঁশিটাকে নিয়ে গেলি, বাঁশিটা ওসি হয়েছিল? বলে হ্যাঁ। আর তুই কি করলি? বলে একটা মুদির দোকান চুরি করলাম। চুরি করে নিয়ে যে বাবা অতিথি সেবা দিয়ে দিল। বাবা অতিথি সেবা দিল, তুই কোথায় ছিলিস? বলে আমি আর কোথায় থাকবো। বলে ওরে শোন, ত্রিজগৎ ব্রহ্মাণ্ডে যাহা কিছু ঘটে সব আমার ইচ্ছাতেই ঘটে, আমি সব জানি। চল আজ আমি তোকে তোর বাবার কাছে পৌঁছে দিয়ে আসি। এখন কৃষ্ণ মধুমঙ্গলের হাতটিকে ধরে ওই অবন্তী নগরে বাবার কাছে পৌঁছে দিতে যাচ্ছি। ওই দুজনে যেতে 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 এখানে বাবা বসে বসে ভজনা করছে। কবে তুমি আসবে গো ও হে দয়াময়, দয়াময়, ও হে দয়াময়, কবে তুমি আসবে গো ও সেদিন তোমার কবে হবে ও হে কৃপাময়, ও হে ভগবানের নাম করতে করতে শুনতে পাচ্ছি কে যেন বাবা বাবা বলে ডাকছে। মনটা হচ্ছে আমার ছেলে, কণ্ঠটা যেন ঠিক আমার ছেলের মতো, কিন্তু সে কেমন করে হবে? তাকে তো আমি নিজে হাতে দ্বিখণ্ডিত করেছি, তাকে তো আমি বাঁচিয়ে রাখি না, সে কেন হবে? না না, আমার ছেলে নয়। এমনি ভাবে নিজে মনকে বোঝাচ্ছি, আবার বলছি। হঠাৎ ছুটতে ছুটতে এসে মধুমঙ্গল বাবার গলাটা জড়িয়ে পড়েছে। বাবা, আমি তোমাকে এত ডাকছি, তুমি শুনতে পাও না? যে ছেলেকে বাবা নিজ হাতে দ্বিখণ্ডিত করেছে, সেই ছেলে এসে যদি বাবার গলা জড়িয়ে ধরে, তাহলে কোনো মানুষ কি বিশ্বাস করতে পারবে এটা আমার ছেলে? তা যখনই জড়িয়ে ধরে যাবে পারে, শোনো না বাবা, যা হয়েছে সবাই আমার এই সখা কৃষ্ণের আশা পূরণ করার জন্য। তুমি ভাবছো আমি তোমার পুত্র নই? আমি তোমার পুত্র। নাও দেখো, হারানো পুত্রকে ফিরে পেলে মায়েদের বা বাবাদের কত আনন্দ হয়। তাড়াতাড়ি গলা জড়িয়ে ধরেছে, মুখ চুম্বন করছে, কপালে চুম্বন করছে, আর এদিকে কৃষ্ণ দূরে দাঁড়িয়ে আছে।
দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে মনে মনে ভাবছে আর বলছে, দেখেছো আমি বলে সেই বৃন্দাবন কত দূর পথ, সেখান থেকে হেঁটে হেঁটে অবন্তীনগরে এলাম ছেলেকে ফেরত দিতে, আর ছেলেকে দেখে আমার দিকে একবারও ফিরেও তাকায় না গা। এত কি গো মনিবার, তুমি কি ছেলেটাকে ফিরে পেয়ে আর আমি যে এসেছি আমার দিকে তোমার লক্ষ্য নেই? বলে, দেখো প্রভু, তুমি যে অনাদির আদি সর্বকারণের কারণ, তুমি যেমন চালাও আমরা তেমন চলি। মনে চলি তোমাকে কি চিনতে না পারার কোনো উপায় আছে? তুমি যদি কাউকে চিনিয়ে দাও তবে সে চেনে, নইলে চিনতে পারে না। তোমাকে কি ভুলতে পারি? এসো প্রভু এসো। বামরুতে মধুমঙ্গলকে বসিয়েছে, দক্ষিণ রুতে বসিয়েছে সখা কৃষ্ণকে। দুজনকে সুন্দর করে সেবা দেয়া হয়ে গেল। সেবা দেওয়ার হওয়ার পর কৃষ্ণ বলতে, শোনো আমি বাড়ি যাব, আমি এবার বৃন্দাবন যাত্রা করবো, তাহলে আমি বৃন্দাবন চলে যাই। বলে, চলে যাবে প্রভু, আর আসবে না? বলে, এই তো তোমার ছেলেকে দিয়ে গেলাম, তাহলে আমি আসি। আমি কিন্তু লীলাটা এখানেই রাখবো, কেমন? তার আগে তাহলে একটুখানি মানে যেগুলো না করলে নয় আর কি, আপনারা কি নাচবেন একটুখানি? না না তাহলে করবো না। ওকে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ সাদা, কৃষ্ণ আছে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ সাদা, কৃষ্ণ আছে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ সাদা, ফুল ফুটেছে কৃষ্ণ আছে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ সাদা, তোমায় বারে বারে করিবে মানা, করিবে মানা, তোমায় জল দিতে একলা দেহ না।